স্টেশনটা সেদিন একটু বেশিই ব্যস্ত ছিল। প্যাসেঞ্জার ট্রেন আসবে বলে প্ল্যাটফর্মে হুলস্থুল। কেউ কেউ ব্যাগ হাতে দাঁড়িয়ে, কেউ বা পত্রিকা বিক্রি করছে, আর কেউ ঠেলাগাড়ি নিয়ে চা পাউরুটি বেচছে। ঠিক সেই ব্যস্ততার ভিড়ে প্ল্যাটফর্মের এক কোণে একটা মানুষ একা বসেছিল। তার গায়ে ধুলোমাখা সাদা পাঞ্জাবি, পায়ে স্যান্ডেলটা ছেঁড়া, চুল দাড়ি পাকা, চোখে চশমা, একটু ভাঙা ফ্রেম। দেখে যে কেউ বলবে ভিখারি হবে, কিন্তু কেউ জানত না এই বৃদ্ধ মানুষটা একসময় গ্রামের হাইস্কুলের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। নাম তার মোতালেব স্যার। তিনি প্রতিদিনই স্টেশনে আসেন, একটা নির্দিষ্ট ট্রেনের সময়ের একটু আগে আসেন, আর সবার শেষ চলে যাওয়ার পর আবার ফিরে যান। কেউ তাকে কিছু দিলে খান, না দিলে না খেয়ে থাকেন। তার চোখ থাকে ট্রেনের দিকে, যেন কাউকে খুঁজছেন। কারো কৌতূহল হলে উনি শুধু বলেন, আমার ছেলে আসবে, ডাক্তার হয়েছে, খুব ব্যস্ত থাকে। লোকজন ভাবে, আহা পাগল হয়ে গেছে হয়তো, বয়স তো কম হলো না। কিন্তু সত্যিটা অন্যরকম। মোতালেব স্যার ছিলেন কড়া স্বভাবের মানুষ, নিয়মকানুন মেনে চলতেন। ছেলেকে শিখিয়েছিলেন জীবনে বড় হতে হলে ত্যাগ শিখতে হবে। ছেলেটার নাম ছিল রাইহান, খুব মেধাবী ছিল সে। মোতালেব স্যারের একটাই স্বপ্ন ছিল, ছেলে একদিন বড় ডাক্তার হবে। তাদের অবস্থা মোটেও ভালো ছিল না, কিন্তু স্যার নিজের জামা না কিনে নিজের বই বিক্রি করে রাইহানের মেডিকেলের খরচ চালিয়েছেন। ছেলে ঢাকায় চলে গেল পড়তে। প্রথমে ফোন করত, পরে ব্যস্ত হয়ে পড়ল। মাসে একবার, পরে বছরে একবার। শেষমেশ ফোনটাই বন্ধ। মোতালেব স্যার কখনো রাগ করেননি, শুধু বলতেন, ছেলে বড় হয়েছে, ব্যস্ত থাকে। 3 বছর ধরে স্টেশনে বসে তিনি ছেলের ফেরার অপেক্ষায় থাকেন। মনে মনে ভাবেন, আজকে হয়তো আসবে, হয়তো ট্রেনে আছে। একদিন একজন দোকানদার তাকে জিজ্ঞেস করল, স্যার যদি সে আর না আসে? মোতালেব স্যার শুধু হেসে বললেন, তাহলে আমি তাকে আরেকবার ক্ষমা করে দেব। এই ছিল তার ভালোবাসা। একদিন সকালে স্টেশনে হুলস্থুল পড়ে গেল। একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকজন দৌড়াদৌড়ি শুরু করল। যখন তাকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো, তখন দেখা গেল উনি আর কেউ নন, মোতালেব স্যার। তার হাতে ছিল একটা পুরনো ছবি। সে ছবিতে ছোট রায়হান বাবার কোলে। হয়তো সারা রাত ক্ষুধায় কিছু খাননি, হয়তো শুধু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। সেদিন তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বেডে শুয়ে তিনি শুধু একটা কথাই বলছিলেন, রায়হান আসবে তো? আমি বলবো না কিছু, শুধু একটুখানি দেখ। সেই ছবি দেখে এক নার্স ফেসবুকে একটা পোস্ট করে, এই বৃদ্ধ মানুষটা একজন শিক্ষক ছিলেন, তার ছেলে রায়হান ডাক্তার, কোথায় আছেন তিনি? পোস্টটা ভাইরাল হয়ে যায়। কেউ একজন রায়হানকে ট্যাগ করে। 3 দিন পর হঠাৎ একদিন এক দামি গাড়ি এসে দাঁড়ায় হাসপাতালে। একজন ডাক্তার নেমে আসে, চকচকে পোশাক, চোখে রোদ চশমা। রায়হান, সে বাবার সামনে দাঁড়িয়ে, কিন্তু কিছু বলছে না। বাবা তখন চোখ খুলে তাকান, নিঃশেষ কণ্ঠে বলেন, রায়হান তুমি এসেছ? রায়হান এক ফোঁটা চোখের জল ফেলেও কিছু বলতে পারে না। মোতালেব স্যার শুধু একবার হাতটা বাড়িয়ে ছেলের কাঁধে রাখেন, তারপর আস্তে করে চোখ বন্ধ করেন চিরতরে। স্টেশনের সেই কোণটা এখনও খালি, কিন্তু দোকানদাররা আজও বলেন, মোতালেব স্যারের মতো মানুষ এখন আর হয় না। রায়হান সেই দিন থেকে গ্রামের স্কুলে একটা স্কলারশিপ চালু করেছে, মোতালেব মেমোরিয়াল স্কলারশিপ। তবে সবচেয়ে বড় শিক্ষা সে পেয়েছে, বাবা থাকা অবস্থা যদি পাশে না থাকো, পরে শুধু আফসোসই থাকবে। যদি আপনার বাবা মা বেঁচে থাকেন, দয়া করে তাদের সঙ্গে সময় কাটান। তারা কিছু চায় না, শুধু আপনার পাশে থাকতে চায়। আজই তাদের ফোন করুন, কথা বলুন। আর যদি এই গল্পটা মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখে রাখুন, আমি বাবা মাকে ভালোবাসি। আর গল্পটা শেয়ার করুন, যাতে কেউ আর মোতালেব স্যারের মতো অপেক্ষায় না থাকে।